গল্প ম্যাম যখন বউ। লেখায় আব্দুল আলেম। আনিকা আব্বু আব্বু তুমি থাকতো কেন? না মামুনি, এমনি। চোখের পানি মুছে। আনিকাও, তুমি কলেজে যাবে না? মামুনি যাবো তো। চলো তোমাকে খাইয়ে দিই, তারপর রেডি হয়ে বাবা মেয়ে মিলে বেরিয়ে যাব। আনিকা গালে একটা চুমু দিয়ে। আমিও 2টা চুমু দিলাম কপালে। তারপর টেবিলে এসে খাবার নিয়ে সোফায় আনিকাকে কোলে নিয়ে বসলাম। আনিকাকে খাইয়ে দিতে লাগলাম। আনিকা আমাকে জড়িয়ে ধরে আছে আর খাচ্ছে। তখন কি হয়েছিল বলছি। তখন আব্বু আম্মুর আর আমার বোন তিশার ছবি দেখছিলাম আর কাঁদছিলাম। আজ 3 বছর ধরে দূরে আছি। আমাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছিল। আর আনিকা হচ্ছে আমার মেয়ে, ওর বয়স 3 বছর 2 মাস চলছে। কথা বলতে পটু, কিন্তু স্পষ্টভাবে কথা বলতে পারে না। আমি এবার অনার্স 3য় বর্ষে। আমার নাম আব্দুল আলিম, সবাই আলিম নামে ডাকে। হয়তো ভাবছেন আমার পড়ালেখার খরচ, আমার খাওয়া খরচ কিভাবে চলে। আমি অনলাইনে কাজ করি, ওখান থেকে মাসে 50,000 পাই। ও টাকা দিয়ে আমরা বাবা মেয়ের চলে যায়। যেগুলো টাকা পাচ্ছে সেগুলো জমিয়ে রাখছি, এটা ভেবে যে কোনো একটা বিজনেস করবো। আনিকাকে খাওয়ানো শেষ। মামুনি তুমি টিভিতে কার্টুন দেখো, আমি খেয়ে নি। আনিকা খাওয়া দাওয়া শেষ করে কলেজ যাওয়ার জন্য রেডি হলাম। মামুনি চলো তোমাকে রেডি করে দিই। আনিকা ওয়াও, আমার মামুনিকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। আনিকা সত্যি। আয়নার সামনে ওকে কোলে নিয়ে দাঁড়ালাম। এই দেখো। আনিকা আনিকাকে একটা কালো স্কার্ফ আর নীল রঙের জামা আর নীল রঙের জুতা। অনেক সুন্দর লাগছে, এমনিতে দেখতে অনেক সুন্দর। লিপস্টিক পছন্দ না, তাই ওগুলো ওকে দিয়ে দেয় না। মামুনি চলো এবার যাওয়া যায়। আনিকা আনিকা কোলে নিয়ে কাঁধে ব্যাগ নয় বাসায় তালা দিয়ে হাঁটতে লাগলাম। এখানে থেকে কলেজ 7 মিনিটের রাস্তা হবে। আনিকা আমার গলা জড়িয়ে ধরে আছে। আনিকা আব্বু চকলেট খাবো। ওকে, দোকান দিলাম, মামা চকলেট দেন তো। দোকানদার আনিকা মামুনিকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। মুচকি হাসলাম, এই নেন টাকা। আবার হাঁটতে লাগলাম, এসে বন্ধুদের কাছে গেলাম। কিরে কি অবস্থা তোদের? ভালো। আশিক তুমি কেমন আছো আনিকা? আনিকা আলহামদুলিল্লাহ, যদিও ভালো করে বলতে পারে না। তুমি কেমন আছো? আশিক আমিও ভালো। হেসে, তোমার আব্বু তো তোমায় অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে। আমার যে ছেলে যে নাই, না হলো তোমাকে আমার ছেলের বউ বানাতাম। আনিকা আব্বু বউ কি? রেগে আশিকের দিকে দেখালাম। বড় হবা তখন বুঝবা মামুনি। আনিকাও এখন পিচ্ছি, ওর সামনে তোরা এগুলো বলিস না। নাজমুল আচ্ছা আর বলবো না, এই হালা তো একটু বেশি বক বক করে। আনিকা আব্বু হালে কি? রেগে নাজমুল এদিকে দেখালাম। নাজমুল এটা তেমন কিছু না। আচ্ছা তুমি আমার কোলে এসো। আনিকা না যাবো না। নাজমুল এসো না। যাও মামুনি, ওটা তো তোমার চাচ্ছ না। আনিকা তাহলে যাও। আনিকা আশিক তোকে পিকে স্যার কি জন্য রেখেছেন? নামটা ভালো করে বল, যতই হোক উনি আমাদের শিক্ষক। আশিক বলবো যেদিন শ্বশুর বানাতে পারবো। হেসে, কোন দিন পারবি না? মামুনি তুমি থাকো, আমি একটু আসি। আনিকা ওকে। একটু এগিয়ে যেতে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে, অনেক সুন্দর, কিন্তু আজ প্রথম দেখছি আমাদের কলেজ। কিছু বলার আগেই উঠে এসে কয়েকটা বসিয়ে দিল। চারদিকে যেন নিশ্চুপ হয়ে গেল। আবার আমাকে বলার সুযোগ না দিয়ে। মেয়ে বেয়াদব ছেলে, মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায়। লুচ্চা কোথাকার, তোর বাসায় কি মা বোন নেই? সরি আমি দেখতে পাইনি। মেয়ে তোর সরি তোর কাছে রাখো, ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার সরি বলতে আসছে। তোদের মতো ছেলেদের চরিত্রটাই এমন। সরি, সত্যি আমি আপনাকে দেখি নাই। নাজমুল আশিক আমার কাছে আসলো। নাজমুল কাছে থেকে আনিকা আমার কাছে এসে কেঁদে দিল। মামুনি তুমি কাঁদছো কেন? আনিকা এই অ্যান্টি দিয়ে অনেক পদা তোমাকে মারলো। কেঁদে কেঁদে। আরে তেমন কিছু হয়নি, তুমি কান্না থামাও। চোখ মুছিয়ে দিতে দিতে। নাজমুল দেখুন, আপনি কে জানি না, কিন্তু এভাবে থাপ্পড় মারা ঠিক হয়নি। আর চরিত্রের কথা বলছেন। আমার তো মনে হয় এই কলেজ খুঁজে এর মতো ভালো ছেলে খুঁজে পাবেন না। সবাই অনেক কথা বললো মেয়েটাকে। সবাই জানে আমি কেমন। মেয়েটা মাথায় নিচু করে আছে।
তখনই পিকে স্যার থুক্কু প্রিন্সিপাল স্যার এলো। কেন যে সবাই প্রিন্সিপাল স্যার পিকে বলে বুঝাতে পারি না। প্রিন্সিপাল কি হয়েছে এখানে? মৌমা তুই এখানে? সবাই একটু অবাক হলাম। জানি স্যার দুইটা মেয়ে, একটা এবার অনার্স প্রথম বর্ষে। জানি যে স্যারের আরো একটা মেয়ে আছে, কখনো দেখি নাই। শুনেছিলাম বাইরে পড়াশোনা করে আর শেষ হলে এখানে চাকরি করবেন। কিন্তু এটা হয়তো হবে না। হলে মা বললো কেন? না স্যার, তেমন কিছু হয়নি। সবাই চলে গেল। আশিক এটাই তাহলে স্যারের বড় মেয়ে? আস্তে আস্তে। নাজমুল হয়তো হবে। আনিকা কাঁদছিল, ওকে কোনোভাবে চুপ করালাম। মেয়েটা মানে স্যারের মেয়ে মৌ স্যারের সাথে অফিসে গেল। স্যার ওখানে কি হয়েছিল? মৌ ছেলেটার সাথে ধাক্কা লেগে তারপর দুজন পড়ে যায়। আমি রেগে কয়েকটা থাপ্পড় মারিয়ে অনেক কথা শোনায়। স্যার কোন ছেলেটা? মৌ যে বলছিল না কিছু হয়নি স্যার। ও স্যার আব্দুল আলিম। নিজের নাম দিতে কেমন কেমন লাগছে। উল্টাপাল্টা ভাবে নিয়ে না। মৌ নাম জানি না, কিন্তু ছেলেটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়েছিল। স্যার তাহলে আব্দুল আলিম হবে। ছেলেটা অনেক ভালো, ওর সাথে তোর এমন করা ঠিক হয়নি। মৌ সবার ওভাবে ওর পক্ষে সাপোর্ট করাতে বুঝলাম সরি বলে দেব। স্যার কলেজে কি করতে আসা হয়েছে? মৌ আজ আমার প্রথম দিন কলেজে, জানো না? স্যার এই রে একদম ভুলে গেছি। মৌ তুমি কখন কোন কিছু মনে রাখো। কেমনই যে তুমি এই চাকরিটা পাইছো আল্লাহ জানেন। স্যার আমাকে অপমান করছিস? মৌ না তো। আর ক্লাস শুরু হয় কখন থেকে? স্যার আর 5 মিনিট পরে থেকে শুরু হবে। মৌ আমরা ক্লাসে চলে এলাম। প্রথম ঘন্টা পর হলো, দ্বিতীয় ঘন্টায় প্রিন্সিপাল স্যার আর মৌ এলো। স্যারকে সবাই সালাম দিলাম। স্যারও উত্তর দিলেন। স্যার তোমার কেমন আছো? জি স্যার ভালো, আপনি? সবাই। স্যার আমিও ভালো। এটা হচ্ছে আমার মেয়ে মৌ, আজ থেকেই তোমাদের ইংরেজি ক্লাস নিবে। স্যার আর একটু কথা বলে চলে গেলেন। ম্যাম আমার কাছে এসে বললেন, মৌ ম্যাম সরি তখন তোমার সাথে এমন করার জন্য। ম্যাম সরি বলার কিছু নেই, আমারও ভুল ছিল। না হলে কি ওই রকম করতেন আমার সাথে? আপনার উপর কোন অভিযোগ বা কোন রাগ নেই। ম্যাম আর কিছু বললেন না, চুপ করে চলে গেলেন ওনার জায়গায়। তারপর বললেন, ম্যাম আমার সম্পর্কে সবাই জানলে তাও বলছি, এতদিন বাইরে লেখাপড়া করেছে, অনেক আগে থেকেই ইচ্ছে ছিল এখানে জব করার, তাই লেখাপড়া শেষ করে এখানে জব নিলাম। আমার নাম মৌ, তোমাদের ইংরেজি ক্লাস নিব। এবার তোমাদের সবার পরিচয় দাও। একে একে সবার পরিচয় নেওয়া শুরু হলো। এক সময় আমার পালা এলো। ম্যাম তোমার নাম আব্বুর কাছে শুনলাম, কিন্তু এটা কার বাচ্চা? জি ম্যাম, এটা আমার মেয়ে। ম্যাম মানে কি বলছো? যা শুনলেন তাই। ম্যাম তো ওকে নিয়ে আসছো কেন? ওর মায়ের কাছে রেখে আসতে। ওর মা নেই মানে আমার কেউ নেই। ম্যাম কেন, কি হয়েছে? ব্যক্তিগত সম্পর্ক বলতে ইচ্ছুক না, না জানতে চাইলে খুশি হব। ম্যাম ওকে। তারপর বাকিদেরও পরিচয় নিয়ে শেষ করলেন, তারপর ক্লাস থেকে চলে গেলেন। আনিকা আব্বু বাইলে দলো। মামুনি। তখন আরেক স্যারের আগমন। স্যার কোথায় যাবে আলিম? স্যার একটু বাইরে যাব, 5 মিনিট পর আসি। স্যার ওকে যাও। 5 মিনিট ঘোরাঘুরি করে আবার ক্লাস গেলাম। বিকেলে, মামুনি চলো ঘুরতে যাব। আনিকা তলো। কাছে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। রাতে রান্না শুরু করলাম। তানহা আপুই আপু। মৌ বল। তানহা এত কি ভাবছ? মৌ এর কলেজে কি কি ঘটবে সেগুলো। তানহাও, তোমার কিন্তু আলিমের সাথে এমন করা ঠিক হয়নি। মৌ কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। তানহা কি? মৌ আলিম বলল ওটা ওর মেয়ে। তানহা কেন কি হয়েছে? মৌ কলেজে পড়ছে, আবার ওর মেয়ে আছে, আবার বলছে ওর পরিবারে কেউ নেই, এমনকি ও বাচ্চাটার মা নেই। তানহা এটা একসময় সবার প্রশ্ন ছিল, এখন আর কেউ এ প্রশ্ন করে না। মৌ কেন, ও কি বলেছে? তানহা না কাউকে কিছু বলেনি, হয়তো ওর বন্ধুরা জানে সেই সম্পর্কে। তবে শুনেছি মেয়েটা ওর কাছে বড় হয়েছে সেই ছোট থেকে, তাই সবাই ধরে নিয়েছে ওটা ওর মেয়ে। মৌ তানহা আন্টি তোরা খেতে আয়।
মৌ আসি আম্মু। খাবার টেবিলে। প্রিন্সিপাল স্যার কিরে মা তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তানহা আর বলো না, আপু সেই আলিম ভাই আর ওই বাচ্চাটা নিয়ে চিন্তা করছে। প্রিন্সিপাল স্যার কেন? চিন্তা করার কি আছে? তানহা বাচ্চাটা কি ওর না অন্য কেউ? প্রিন্সিপাল স্যার কেন ওর? এতে চিন্তা করার কি আছে? মৌ তেমন কিছু না, কিন্তু ওর কথাগুলো ভাবাচ্ছে। আন্টি এগুলো চিন্তা ভাবনা বাদ সবাই খেয়ে নাও। মৌ না আম্মু সত্যি একটা রহস্য আছে। ও বলছে ওর স্ত্রীর নেই, বাবা মা নেই মানে কেউ নেই। আন্টি নেই তো নেই, এতে ভাবার কি আছে? মৌ এখন প্রশ্ন হলো, ও কলেজে লেখাপড়া করছে, ওর কাছে বাচ্চা এলো কেমন করে? আন্টি হয়তো ওর স্ত্রীর ছিল এখন নেই মারা গেছে। মৌ ও বললেই তো পারে যে ওর স্ত্রীর মারা গেছে, কিন্তু ও বলছে না। সোজা বলছে ব্যক্তিগত সম্পর্কে না জানতে চাইলে খুশি হব। প্রিন্সিপাল স্যার অন্যের চিন্তা না করলে চলবে এখন কে নে। অনিকাকে গল্প শুনতে লাগলাম, ও গল্প শুনতে শুনতে বুকে ঘুমিয়ে পড়লো। অনিকাকে আস্তে করে বিছানায় রেখে ল্যাপটপ নিয়ে বসলাম, ঘন্টা খানিক কাজ করে ঘুমিয়ে পড়লাম। উঠে নামাজ পড়তে গেলাম। এসে পড়তে বসলাম, পরে শেষ করে খাবার বানাতে গেলাম। মামুনি শুভ সকাল। অনিকা শুভ থতাল। এবার চলো তোমাকে ফ্রেশ করে নিয়ে আসি। হুম। অনিককে ব্রাশ করিয়ে দিলাম, সাথে গোসল করিয়ে নিলাম। অনিকা আব্বু খিদে পেয়েছে। আচ্ছা চলো। আনিকাকে খাওয়ানো শেষ করে নিজে খাওয়া দাওয়া শেষ করে কলেজ যাবার জন্য রেডি হলাম। অনিককে রেডি করে নিলাম। মামুনি আর তোমাকে কেমন লাগছে বলো তো? অনিক অনেক সুন্দর। তাই? অনিক খুব। আজ বাইকে নিয়ে যাব। তুমি কি বলো? আনিকা হুম চলো। বাইক নিয়ে বের হলাম। অনিকাকে সামনে বসলাম আর একটা স্নান গ্লাস পরিয়ে দিলাম, কারণ চোখ ধুলোবালি এসে পড়তে পারে তাই। আমিও পড়লাম হা হা হা। কলেজ চলে এলাম। আশিক মামা বাবা মেয়েকে তো দেখতে সিনেমার হিরোদের মতো লাগছে। পাম দেওয়া লাগবে না। কিরে লাবণী, এই 2 দিন কোথায় ছিলি? লাবণী মামার বাসা গেছিলাম। নাজমুল খুব ভালো। লাবণী আনিকা মামুনি তুমি আমার কাছে এসো। আনিকা আমার মুখের দিকে তাকালো। মুখি হেসে বললাম, আমার দিকে কি তাকাও, যাও তোমার আন্টি দেখছে না। আনিকা হো। তাহলে যাও। আনিকা লাবণীর কোলে গেল। লাবণী চলো আমরা কিছু খেয়ে আসি। আনিকা হো। আজে বাজে কিছু খাওয়াবি না। লাবণী ওকে। কিছু দূরে যেতেই আনিকা মৌ ম্যামকে দেখতে পেল, তাই লাবণীর কোলে মুখ লুকালো। লাবণী আনিকা তুমি এমন করলে কেন? আনিকা কিছু বললো না, চুপ হয়ে আছে। আনিকা আর লাবণী হালকা ক্যান্টিনে খেয়ে আমাদের কাছে এলো। আনিকা আমার কাছে চলে এলো। মামুনি তোমার আন্টি তোমাকে কি খাওয়ালো? লাবণী তেমন কিছু খেলো না। একটা মেয়েকে রেখে চুপ হয়ে গেল, আর ভালো করে কিছু খেলো না তাও। কোন মেয়ে? আনিকা এখন তো দেখা যাচ্ছে না, যখন দেখতে পাবো তখন দেখাবো। নাজমুল ম্যামকে দেখে এমন করে নাই তো? হতে পারে। লাবণী ম্যাম মানে? আমাদের নতুন ইংরেজি টিচার। লাবণী কিন্তু ম্যামকে দেখে এমন করবে কেন? নাজমুল তাহলে শোন। লাবণীও ম্যাম দেখে মনে হয় ভয় পেয়ে আছে। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে এলো। আর শিখুন চল। ক্লাসে চলে এলাম। ক্লাস শুরু হলো, প্রথম ঘন্টা ম্যামের, তাই ম্যাম এলেন। ম্যাম গুড মর্নিং অল। সকলে গুড মর্নিং ম্যাম। ক্লাস শুরু হলো, লক্ষ্য করলাম ম্যাম আমার দিকে আর চোখে দেখাচ্ছে। 2বার চোখাচোখি হলো। আনিকা আমার পাশে বসে আছে আর বই নাড়াচাড়া করছে। মাঝে মধ্যে বলছে আলিফ বা তা এ বি, মুটকি মুটকি হাসি আনিকার অমন বলা দেখে। ম্যামের ক্লাস শেষ হয়ে গেল। পরপর 3টে ক্লাস শেষ হলো, তার টিফিন সবাই ক্যান্টিনে চলে এলাম। মামুনি তুমি কি খাবা? আনিকা কেক। ওকে। আনিকার জন্য কেক অর্ডার করলাম, আর আমরা যে যেমন পারলাম খেলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছি, তখন ম্যাম আসলো। আসসালামু আলাইকুম ম্যাম। সবাই উঠে পড়লাম। আনিকা আবার আমার বুকে মুখ লুকালো। ম্যাম ওয়ালাইকুম আসসালাম। তোমার মেয়ে এমন করলো কেন? যখন দেখা হচ্ছে তখন এমন করছে। গতকাল যা হয়েছে তার জন্য হয়তো ভয় পেয়ে আছে। ম্যাম সরি, আমার এমন করা ঠিক হয়নি তোমার সাথে। ম্যাম সরি বলার কিছু নেই, আমি কিছু মনে করি নাই। ম্যাম ও তোমার মেয়ের নাম আনিকা তাই না? জি।
ম্যাম আনিকা আমার কোলে এসো তো। কোন কথা বলছে না, আমার গলা ধরে ছোঁয়ার আর চোখে দেখাচ্ছে। ম্যাম কি হলো এসো। আনিকা না, তুমি একটা পথা, তুমি আব্বুকে মিলেছ। ম্যাম চুপ হয়ে গেলেন, বুঝতে পারলাম ম্যামের মন খারাপ হয়ে গেল। মামুনি ম্যাম পচা না, তুমি ম্যামের কোলে যাও। কেউ ভুল করলে ক্ষমা করতে হয়, তাই না? মনে করো ম্যাম ভুল করেছে, তাকে ক্ষমা করে দাও এবং ওনার কোলে যাও। আনিকা হোক। ম্যাম এবার ডেকেন দেবে। ম্যাম আনিকা মামুনি এসো। গেল। ম্যাম আমি আনিকাকে অফিসের দিকে নিয়ে গেলাম। পরের ঘন্টা তো তাও আমার তখন নিয়ে আসবো। ওকে। ম্যাম আনিকাকে নিয়ে গেল। নাজমুল দেখে মনে হচ্ছে ম্যামের মেয়ে বেশ মানিয়েছে। দিলাম ওর মাথায়, শালা শুধু উল্টাপাল্টা ভাবনা। আশিক ছেলেটাই তো এমন। লাবণী ঠিক বলেছিস। সুযোগ পেয়ে সবাই দিলাম আচ্ছা মতো বাস। নাজমুল আমারও একদিন সময় আসবে, হোক তখন দেখাবো। আশিক খুব ভালো। মৌ ম্যামই দেখো আব্বু কাকে নিয়ে এসেছি। প্রিন্সিপাল স্যার তোর কোলে চলে এলো। মৌ না আসছিল না। আলিম অনেক বোঝানোর পর এলো। কালকে ওরকম করার জন্য আমাকে ভয় পেয়েছিল। প্রিন্সিপাল স্যারও। ম্যাম আব্বু আনিকাকে আমার মেয়ে বানালে কেমন হবে? প্রিন্সিপাল স্যার হ্যাঁ, কি বলছিস? ম্যাম না কিছু না, এমনি বললাম আর কি। আনিকা মামুনি তুমি কিছু খাবা? আনিকা না। ম্যাম আইসক্রিম খাবা? আনিকা না, খাবো না। ম্যাম তোমার আব্বুকে ভয় করো, তার জন্য খাবা না। আনিকা না। ম্যাম ও তাহলে খাবা না কেন? আনিকা এমনি। প্রিন্সিপাল স্যার মৌ তোর ক্লাসের সময় হয়ে গেল। ম্যাম হুন যাচ্ছি। আনিকা চলো তোমার আব্বুর কাছে। আনিকা হো। ম্যাম ক্লাস এলো। আনিকা ম্যামের কোল থেকে নেমে দৌড়ে চলে এলো। ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। দুদিন পর সবাই বসে আছি, তখন ম্যাম আমাদের কাছে এলো। ম্যাম আনিকা এসো তো। আনিকা না, যাবো না। ম্যাম আরে এসো না। আনিকা এসো। আনিকা যাবো না, তুমি দাও। আমিও কিছু বলছি না। মৌ আলিম আসতে বলো না। আসিফ ম্যাম একটা কথা বলি। কিছু মনে করবেন না তো? মৌ বলো। আসিফ আপনার কি বিয়ে হয়ে গেছে? মৌ না, কেন? আসিফ না মানে পরের বাচ্চা কত আর এভাবে ডেকে কোলে করে নিয়ে বেড়াবেন? আপনি বিয়ে করে নিলে তো পারেন। ম্যাম না থাক, এত তাড়াতাড়ি বিয়ে করার প্রয়োজন নেই। আনিকাকে নিয়ে বেড়াতে ভালো লাগে তাই। মামুনি তুমি কি ম্যামের কাছে যাবা? আনিকা না। কেন? আনিকা তোমাকে ছাড়া অন্য কারো তাতে থাকতে ভালো লাগে না, তাই। আনিকা হোক। আনিকার কপালে চুমু দিলাম। আমার মামুনি আমায় অনেক ভালোবাসা দেখছি। আনিকা হোক। ম্যাম আরে আমিও তোমাকে অনেক ভালোবাসা দিব। আনিকা কোন কথা বলছে না, আমার জড়িয়ে ধরে চুপটি করে বসে আছে। মামুনি ম্যাম তোমায় এত করে ডাকছে, যাও। আনিকা না। ম্যাম আচ্ছা আশা লাগবে না। ম্যাম চলে গেল মন খারাপ করে। নাজমুল এই ম্যামের আবার কি হলো? তোর মেয়ের পিছনে লাগলো কেন? আমি কেমন করে বলবো আচ্ছা তোর আনিকাকে নিয়ে থাকতে কেমন লাগে? নাজমুল ভালো লাগে, এত কিউট একটা বাচ্চাকে কোলে নিয়ে থাকতে কার না ভালো লাগবে বল? হয়তো ম্যাম এরও ভালো লাগে। লাবণী ম্যামের মধ্যে গতি ভালো লাগছে না। ক্লাসের মধ্যে তোর দিকে কেমন করে তাকিয়ে থাকে। আচ্ছা তোরা কি ভালো হবি না? শুধু উল্টা পাল্টা ভাবিস, হয়তো অনিকা দেখে। আসিফ নায়ারে দোস্ত লাবণী ঠিক বলছে, ম্যামের মনে অন্য কিছু চলছে। শুধু শুধু তোদের উল্টা পাল্টা চিন্তা ভাবনা তোদের। উনি আমার সিনিয়র কিভাবে জুনিয়রকে ভালোবাসতে পারে, তা উনি আমার কলেজের ম্যাম। আচ্ছা ক্লাসে চল, সময় প্রায় হয়ে গেল। লাবণী এই বাচ্চাটার জন্য তোরে যদি কেউ বিয়ে না করতে চাই, না করলে নাই, ও আমার দুনিয়া। আনিকার কপালে চুমু দিয়ে। যে আমার মেয়েকে মেনে নিতে পারবে তাকে বিয়ে করবো, যদি না মানতে পারে তাহলে করবো না। নাজমুল তুই কখনো তোর বাড়ি সম্পর্ক আমাদের বলিস না কেন? এমনি। নাজমুল কিন্তু কেন? বললাম না এমনি। রেগে উঠে ক্লাসের দিকে হাঁটতে লাগলাম। লাবণী দিলি তো রাগি হয়ে। নাজমুল কিন্তু ওর পরিবারের সম্পর্কে কিছু বলতে চাইছে না কেন? লাবণী কেমন করে বলবো? আসিফ আচ্ছা ক্লাসে চল। ক্লাসে বসে আছি। নাজমুল ভুল হয়ে গেছে, আর বলবো না। সরি কেন? নাজমুল তখন তোকে ওভাবে রাগালাম তাই। আরে ধুর, তার জন্য সরি বলতে হবে নাকি?
নাজমুল তাহলে ওভাবে এলি কেন? কিসের পরিবার সম্পর্কে তোদের বলবো যে পরিবারের সদস্যরা নিজের ছেলেকে বিশ্বাস করে না? আমার কোন পরিবার নেই ওকে? আসিফ মানে? কিছু না। নাজমুল আমাদের বললে তোর সমস্যা কোথায়? নেই। নাজমুল তাহলে বলিস না কেন? বলতে ইচ্ছে করে না। ক্লাসে ম্যাম চলে এলেন। ম্যাম তোমাদের জন্য গুড নিউজ আছে। সবাই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো কি ম্যাম? ম্যাম আমাদের কলেজ পিকনিক ট্যুরে যাবে সুন্দরবন। কে কে যাবি নাম লিখাতে পারো। সবাই খুশি হলো। আসিফ কবে ম্যাম? ম্যাম আজকের বারে মানে রবিবার। আসিফ ওকে ম্যাম যাব। ম্যাম ভুল। ম্যাম ক্লাস শেষ করে চলে গেলেন। নাজমুল কিরে তুই যাবি? দেখা যাক। আসিফ দেখা যাক নয়, তোকে যেতে হবে। আগে রবিবার আসতে দে। পরের দিন মামুনি ম্যাম তোমাকে নিতে আসে মনে হয়। আনিকা হু। আজ যাবা? হু। তাহলে যাও। নাজমুল বাবা মেয়ে এত আস্তে আস্তে কি বলিস? ম্যাম আজকেও আমাদের দিকে আসে, তাই আনিকা মামুনিকে বলছি ম্যামের কাছে যাবে কিনা। আসিফ কি যাব? আনিকা হু। ম্যাম আমাদের কাছে এলেন। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ম্যাম ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম আনিকা আসবা না আজও চলে যাব? যাও মামুনি। আনিকা হু। আনিকা হাত বাড়ালো, ম্যাম কোলে নিলেন। ম্যাম আমি গেলাম। ওকে। ম্যাম চলে গেলেন। ম্যাম তুমি ফুচকা খাবা? আনিকা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ম্যাম ফুচকাওয়ালার কাছে গেল। তানহা আপু তুমি এখানে? ম্যাম আসতে পারি না। হুম পারো। তখন তানহার বান্ধবী মিশু বলল। মিশু আনিকা তোমার কাছে চলে আসে। ম্যাম ছিল না, ওর আব্বু বললো তাই এলো, আর দেখতে অনেক কিউট তো তাই নিতে মন চায়। মিশু আমি শুধু একবার করে নিয়েছিলাম। কিউট তো না, কিউটের ডিব্বা। ম্যাম আনিকা তুমি কতগুলো ফুচকা খাবা? আনিকা এতগুলা। ম্যাম তাই। আনিকা হু। ম্যাম এক প্লেট ফুচকা দেন তো, ঝাল দিয়েন না আবার। ফুচকাওয়ালা ওকে। 6টা খাবার পর পান দিয়ে খাবো না। ম্যাম পেট ভরে গেছে, তুমি যে বললা অনেকগুলো খাবা। আনিকা হু। বাকি কয়টা ম্যাম খেয়ে নিল। ম্যাম এই নিন টাকা। ম্যাম ফুচকাওয়ালাকে টাকা দিয়ে অফিস চলে গেল। নাজমুল চল ক্লাসে যাই। হুম চল, ক্লাসের সময় হয়ে গেল। তাই ক্লাসে চলে এলাম। ম্যামের প্রথম ঘন্টা, তাই ম্যাম এলো। আনিকা ম্যাম কোল থেকে নেমে দৌড়ে আমার কাছে চলে এলো। আমাদের ক্লাসে সুজন গড়ে উঠলো। সুজন ম্যাম আনিকাকে আপনার সাথে মানিয়েছে ভালো, মনে হচ্ছে আনিকা আপনার মেয়ে। ম্যাম সুজনের দিকে ভুরু কুঁচকে তাকালো। ম্যামের এভাবে তাকানো দেখে সুজন ভয় পেয়ে গেল। সুজন সরি ম্যাম। ম্যাম ইটস ওকে। বিকেলে তানহা আপু এত মনোযোগ দিয়ে কি ভাবছো আর মুচকি মুচকি আসো? ম্যাম কিছু না। তানহা মিথ্যা বলো কেন? কিছু তো একটা ভাবছো। ম্যাম অনেকের কথা, পিচ্ছি কিন্তু কথা বলতে পটু। তানহা আনিকার কথা না। ম্যাম নাকি? তানহা আনিকার বাবার কথা। ম্যাম গিয়ে বলিস না, লজ্জা পেয়ে। তানহা বুঝি। ম্যাম কুচু বুঝিস। তানহা আলিম ভাইয়া দেখতে খারাপ না, কিন্তু তার কথাগুলো ভালো লাগে। সবার সাথে নরম বলে কথা বলে। ম্যামের মুখ থেকে কথা বের করার জন্য এক প্রকার পাম দিচ্ছে। ম্যাম সত্যি অনেক ভালো, দেখতে দেখতে কখন ভালোবেসে ফেলেছি বলে জিভায় কামড় দিল। তানহা সত্যি কথাটা বলে দিলে তো, হা হা হা। ম্যাম কখন কি বললাম? তানহা হয়েছে, এত ঢং করতে হবে না। ম্যাম কোথায় ঢং করলাম? তানহা কিন্তু ও তো তোমার ছোট, আর ও তোমার ছাত্র। তার উপর ওর একটা বাচ্চা আছে। ম্যাম তাতে সমস্যা কোথায়? তানহা তোমার মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে। ম্যাম কেন? তানহা একবার ভেবে দেখেছো, ও তোমার থেকে কম করে 3 থেকে 4 বছরের ছোট হবে, তার উপরও তোমার ছাত্র হয়, আবার তার একটা বাচ্চাও আছে। সমাজ কি বলবে? ম্যাম সমাজ কি সংসার করবে না আমি করব, আর কে কি বলছে সেটাতে আমার যাই আসে না। তানহা ভালো, কিন্তু আলিম ভাইয়া তোমাকে মানবে? ম্যাম জানি না, কিন্তু বোঝানোর চেষ্টা করব। তানহা খুব ভালো। ম্যাম হুম।
তানহা তাড়াতাড়ি বলে ফেলো, ম্যাম কেন? তানহা এমনি, যদি কেউ সিট গুছে নেই। ম্যাম মনে হয় না কেউ গুছবে। তানহা কিভাবে বুঝলা? ম্যাম মন বলল। তানহা বা বেশ ভালো তো, ম্যাম হুম। শেষ রাতের দিকে অ্যানিকার শরীর গরম হয়ে এলো। জ্বর প্রচুর, কি করবো বুঝতে পারছি। বাসায় ঔষধ আছে, ওগুলো খাওয়ালাম। কিছু পার হয়ে গেলে জ্বর কমছে না। আনিকা কাঁদছে। মামুনি কান্না করছো কেন? হোক, কিছু হবে না। কান্না করে যাচ্ছে। ওর ওভাবে কান্না দেখে আমারও কান্না চলে আসছে। কি করি এখন? তো হাসপাতাল বা ফার্মেসি কোন কিছু খোলে নেই। মামুনি এই ওষুধটা খেয়ে নাও। আনিকা না, খাবো না। খেয়ে নাও, তাহলে সুস্থ হয়ে যাবা। আনিকা না, খেয়ে নাও। অনেক বলার পর ব্যথার ট্যাবলেটটা খাওয়াতে পারলাম। কান্না করছে, কোলে নিয়ে ছাদের উপর গেলাম। চাঁদটা সুন্দর লাগছে, বড় হয়ে উঠে আছে। ছাদের উপরে পায়চারি করতে লাগলাম। কিছুক্ষণ পর একটু জ্বর কমে এলো, আর ঘুমিয়ে পড়লো। রুমে এসে আনিকাকে শুয়ে দিলাম। আমি পাশে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর এলো না। সকালে হতেই হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার আনিকা দেখে কিছু ঔষধ লিখে দিল। ঔষধগুলো ফার্মেসি থেকে কিনে বাসায় আসলাম। মামুনি তুমি শুয়ে কার্টুন দেখো, আমি রান্না করিনি। আনিকা হোক, এখন জ্বরটা কম আছে। অনিকাকে রেখে রান্না করতে গেলাম। আজ আর কলেজ যাওয়া হলো না। পরের দিন কলেজে দেখি ম্যাম আমাদের দিকে আসছে। দেখে মনে হচ্ছে মন খারাপ। মামুনি ম্যাম তোমারে নিতে আসছে। ম্যাম আসলো। ম্যাম গতকাল আসনি কেন? আনিকা অসুস্থ তাই। ম্যাম ও কি হয়েছিল? জ্বর আসছিল। ম্যাম তোমার ফোন নাম্বারটা দাও। হ্যাঁ, কেন? ম্যাম আরে দাও না। ওকে নেন। ম্যাম হুম। ম্যাম নাম্বারটা নিল। ম্যাম আনিকা তুমি আসবা আমার কাছে? আনিকা না। ম্যাম ওকে, বাই। ম্যাম চলে গেল। সবাই অবাক হলাম। আসিফ ভাই জল অনেক দূরে গড়িয়ে গেছে গতকাল। তখন নাজমুল আসিফের মুখ চেপে ধরল। কিরে আসিফের মুখ চেপে ধরলি কেন? তখন নাজমুল আসিফের মুখ ছেড়ে দিল। আসিফ এবার বল, গতকাল কি হয়েছে? আসিফ আরে তেমন কিছু না। বলবি না? নাজমুল গতকাল তোরে ম্যাম খুঁজছিল, এই আর কি। মনে হচ্ছে তোরা কিছু লুকাচ্ছিস। নাজমুল তেমন কিছু না। বলা লাগবে না। রাতে আনিকা ঘুমিয়ে পড়েছে, আর আমি ল্যাপটপে বসে বসে কাজ করছি। তখন আছেন নাম্বার থেকে ফোন আসলো। প্রথমবার বাড়িতে বাড়িতে কেটে গেল, দ্বিতীয়বার রিসিভ করে আসসালামু আলাইকুম কে বলছেন। ম্যাম ওয়ালাইকুম আসসালাম। আমি তাকে? ম্যাম আমি মৌ। ও ম্যাম আপনি কেমন আছেন? ম্যাম ম্যাম কি হো? ম্যাম ডাক শুনতে শুনতে বোরিং হয়ে গেছি। কি বলছেন? ম্যাম তোমার কলেজে আমি ম্যাম, এখন তো নয়। কি বলেন? কিছু বুঝতে পারছি না। ম্যাম এখন নাম বলে ডাকো, কলেজে ম্যাম বলে ডাকবা। হ্যাঁ, কি বলছেন? ম্যাম আপনি আমার কলেজের ম্যাম, সো ম্যাম বলে সব জায়গায় ডাকবো। ম্যাম না তো, নাম ধরে ডাকবা। কেন? ম্যাম আমি বলছি তাই। সরি, পারবো না। ম্যাম কি করলে নাম ধরে ডাকবে? আপনি কি পাগল হলেন নাকি? ম্যাম হু, পাগল হয়ে গেছি। আল্লাহ হাফেজ, আমার কাছে আছে। বলে ফোন কেটে দিলাম। রাতে মাথা খারাপ করতে আসছে। আবার কাজ করতে লাগলাম। বেঁচে যাচ্ছে, ফোন দিয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে ফোন অফ করে দিলাম। অতঃপর কাজ শেষ করে আনিকা বুকের উপর রেগে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ম্যাম আমাদের কাছে এলো। ম্যাম আনিকা আমার কাছে এসে। আনিকা যাবো না। অনেকবার ডাকলো কিন্তু গেল না। আমি না বললে যাবে না। ম্যাম আলিম আসতে বলো না। যাবেন না বলছে তো, ডাকেন কেন? ম্যাম তুমি বললে আসবে, আমি জানি। মামুনি ম্যামের কাছে কি যাবা? আনিকা না। যাবেন না বলছে। ম্যাম মন খারাপ করে চলে গেল। আসিফ ম্যামের সাথে এমন করলি কেন? কেমন করলাম? আনিকা যাবে না বললো, এতে আমার কি করার আছে? লাবণী তুই বললেই যেতে, ম্যাম মন খারাপ করে চলে গেল। লে হালুয়া, এতে আমি কি করব? নাজমুল ম্যামের সাথে কিছু কি হয়েছে বলবি? আর বলিস না, রাতে ম্যাম ফোন করেছিল, তারপর সব বললাম। লাবণী তাই বলে ম্যামের সাথে এমন করা ঠিক হয়নি।
তোকে ম্যাম ভালোবাসে। আমার কিছু করার নেই। আমি চাই না আমার জীবনে কেউ আসুক। আমরা বাবা মেয়ে বেশ সুখে আছি। নাজমুল, তুই কেন এমন বলতো? আজ তোকে বলতেই হবে, না হলে তোকে চাইছি না। হঠাৎ কি হলো বলতে কোনো জানি ইচ্ছে হলো। তাহলে শোন, 3 বছর আগে আমি একটু বখাটে ছিলাম। প্রায় প্রতিদিন বাসায় আব্বু আম্মুর কাছে আমার নাম বিচার যেতে। অনেক বকাবকি শুনতে হতো। একদিন রাতে বাসায় আসছিলাম বন্ধুদের কাছ থেকে। আস্তে আস্তে হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে এলো। কোথা থেকে আসছে খুঁজতে লাগলাম। কিছু দূর এগিয়ে যেতে পাশে থাকা একটা ডাস্টবিনের কাছে আসতে একটা ব্যাগ দেখতে পেলাম। বাচ্চার কান্না ব্যাগের ভেতর থেকে আসছিল। ব্যাগটাকে খুললাম, দেখি সুন্দর পরের মতো বাচ্চা কান্না করছে। বাচ্চাটা ব্যাগের মধ্যে পায়খানা প্রস্রাব করে নষ্ট করে ফেলেছে। আশেপাশে কেউ আছে কিনা দেখছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। জায়গাটা নির্জন থাকায় কি করব কিছু বুঝতে পারছিলাম না। ভাবছিলাম রেখে চলে যাব। ওর মনে হলো এতক্ষণ প্রাণী এসে খেয়ে নিবে, না হলে এভাবেই মারা যাবে। ওর তো বাচ্চার অধিকার আছে, আমি এভাবে ছেড়ে যেতে পারি না। তাই শার্টটা খুলে বাচ্চাটাকে পরিষ্কার করলাম। আমি কোন দিন নিজের পোশাক কাছি না, এসে আমি কিভাবে যে বাচ্চাটাকে পরিষ্কার করলাম নিজেও জানি না। শার্টটাকে ফেলে দিয়ে আমি আমার গেঞ্জিটা দিয়ে বাচ্চাটাকে পেঁচিয়ে নিলাম। ভাবলাম বাচ্চাটাকে এতিমখানায় দিয়ে দিব। পরে ভাবলাম আমি তো লালন পালন করতে পারি, আমি তো ওর দেখাশোনা করতে পারি। ওর মা বাবা না হয় কঠোর হৃদয়হীন, তাই ফেলে রেখে গেছে, কিন্তু আমি তো না। তাই কোলে নিয়ে হাঁটতে লাগলাম বাসার উদ্দেশ্যে। বাসায় এসে কলিং বেল চাপ দিতে দিশা মানে আমার ছোট বোন দরজা খুলে দিল। আমাকে এমন অবস্থায় দেখে বলল, দিশা ভাইয়া, তোর শরীরের কাপড় কোথায়? আর এটা কে? আম্মু আর আব্বু চলো এলো। আব্বু, এই বাচ্চাটা তুই কোথায় পেলি? আব্বু আসলো। আব্বু আসলো কি? এটা তোর বাচ্চা, তোর জন্য দেওয়া। জানতাম তুই এমন করবি। ঠাসাস ঠাসাস 2 গালে বসিয়ে দিল। আব্বু, আল্লাহ তোর মতো সন্তান আমার ঘরে কেন যে দিল আল্লাহ জানে। তোর জন্য মানুষের সামনে মাথা নিচু করে চলতে হয়। আব্বু, আমার কথা শোনো। এটা আমার বাচ্চা না, রাস্তায় পড়েছিল তাই নিয়ে আসলাম। আবার 2টা ঠাসাস ঠাসাস। আব্বু, মিথ্যা বলতে লজ্জা করে না? নিজের বাচ্চাকে অস্বীকার করছিস? আজকাল বাচ্চা রাস্তায় পড়ে থাকে বুঝি? আব্বু, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আব্বু চুপ কর, চিৎকার করে, আজ থেকে তোর জন্য এ বাসার দরজা বন্ধ। এখনই বের হয়ে যা। আব্বু, কি বলছো? আব্বু, শুনতে পাস নাই? না, ধাক্কা দিতে দিতে বের করবো। আম্মু, বিশ্বাস করো। আম্মু চুপ করে থাকলো। বুঝলাম সবাই আমার প্রতি বিরক্ত। আব্বু তো সত্যি বলছে, আমার জন্য তাদের সমাজে মাথা নিচু করে চলতে হচ্ছে। আব্বু, আমার কথা শুনতে পাসনি? ওকে, চলে যাব। আমি আমার রুম থেকে পোশাক নিয়ে আসে না, সেগুলো দিবে না। আব্বু, ওকে যা, আর বেশি দেরি করবি না। যত তাড়াতাড়ি যাবি আমার তত শান্তি লাগবে। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। রুমে গেলাম, কয়েকটা পোশাক ব্যাগে ভরলাম। চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। আর আমার ল্যাপটপটা নিলাম। বাচ্চাটাকে কোলে নিয়ে রুমে থেকে বের হয়ে চলে এলাম। দিশা আর আম্মু কান্না করছে। আর না দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। দিশা, আব্বু ভাইয়া বখাটে হতে পারে, কিন্তু এমন রাগ করতে পারে না। এভাবে বের করে দিও না। আব্বু, চুপ থাক। আজ থেকে মনে কর তোর ভাই বলে কেউ নেই। বাচ্চাটাকে নিয়ে হাঁটতে লাগলাম। চোখে দিয়ে অঝরে বৃষ্টির মতো পানি পড়ছে। বাচ্চাটা কেঁদে যাচ্ছে, হয়তো খিদে পেয়েছে। পকেট 20 টাকা ছিল, ওটা দিয়ে পাশের দোকান থেকে দুধ কিনে খাইয়ে দিলাম। তারপর চুপ হলো। তারপর বিকাশে 10,000 টাকা ছিল, একটা দোকান নিয়ে ফেলাম। টাকা বা ল্যাপটপ আমার টাকা দিয়ে কেনা। বখাটে হলেও অনলাইনে কাজ করতাম, ওখান থেকে টাকা পেতাম। টাকা উঠিয়ে শপিং মল গেলাম। বাচ্চাদের জন্য পোশাক কিনলাম। তারপর বাস কাউন্টারে গিয়ে বললাম, বাস কোথায় যাবে? কাউন্টারের ম্যানেজার ঢাকা যাবে, একটু পরে আসবে। ওকে একটা টিকিট দেন। টিকিট কেটে একটা দোকান দিলাম। আবার দুধের দোকান থেকে 1 বোতল দুধ কিনলাম। পরে যদি খিদে জ্বালায় কান্না করে তাই। আমিও রেস্টুরেন্টে হালকা কিছু খেয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। বাচ্চাটাকে ঘুমন্ত অবস্থায় মনে হচ্ছে একটা পরীর বাচ্চা আমার কোলে ঘুমিয়ে আছে। বাচ্চাটাকে দিকে ঠোঁট কোণে হাসি ফুটলো। মনে মনে বললাম, আজ থেকে এই বাচ্চা আমার পরিচয় বড় হবে, আমাকে আব্বু বলে ডাকবে। মনের মধ্যে একটা আনন্দ ছড়িয়ে পড়লো। হেসে উঠলাম, এই পিচ্ছিকে আব্বু বলবে। হা হা হা। 11টার সময় বাস আসলো। আমার সিটে একটা মেয়ের সিটের পাশ পড়েছে। মেয়েটা দেখে মনে হলো আমার সিনিয়র হব। মেয়েটাকে বললাম, এই যে শুনছেন? মেয়ে, জি।
আমার সিটটা আমি বসবো যদি যদি সরতেন। মেয়ে ওকে। মেয়েটা একটু সরলো আমি বললাম। লক্ষ্য করলাম মেয়েটি একবার আমার দিকে দেখাচ্ছে আর একবার বাচ্চাটার দিকে দেখাচ্ছে। মেয়ে বাচ্চাটা কি আপনার? জি। মেয়ে বাচ্চার আম্মু কোথায় দেখছি না তো? বাচ্চার আম্মু নাই, ডেলিভারি দেওয়ার সময় মারা গেছে। মেয়ে সো স্যাড, বাচ্চাটা অনেক কিউট মনে হয়, ওর আম্মু মোটো হয়েছে। জি। মেয়ে বাচ্চার নাম কি? কি বলবো বুঝতে পারছি না, নাম তো রাখা হয়নি। মেয়ে কি হলো বলেন? কিছুক্ষণ ভাবার বললাম আনিকা। নামটাও আমার পছন্দ ছোট থেকে। মেয়ে নাইস নেম। থ্যাঙ্কস। মেয়ে ওয়েলকাম। আপনারা বাসায় কে আছে? আমার কেউ নেই। মেয়ে ও তো কোথায় যাবেন? ঢাকা। আপনি? মেয়ে আমিও। বাচ্চাটাকে কোলে নিতে পারে? জি অবশ্যই। তারপর ঢাকা চলে এলাম, আশা করি তোদের আর বলতে হবে না। চারপাশে তাকিয়ে দেখি আরো অনেকেই আছে। আনিকাকে দেখলাম আমার মুখের দিকে তাকিয়ে আছে। মামুনি এভাবে দেখে আছো কেন? আনিকা এমনি। আমি আনিকা কখনো বুঝতে দিব না যে আমি ওর আসল বাবা। আর যদি বিয়ে করতেই হয় না তবে সেই মেয়েকে বিয়ে করব যে আমার মেয়েকে আমার থেকে বেশি ভালোবাসবে। নাজমুল সত্যি তুই অসাধারণ রে। পাম দেওয়া লাগবে না, চল ক্লাসে যাই। আসিফ প্রথম ক্লাস হয়ে দ্বিতীয় ক্লাস চলছে। কি বলিস? আসিফ হুম। কিরে তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? লাবণী তুই সত্যি অসাধারণ, তোকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। হয়েছে হয়েছে, এখন ক্লাসে যাই। এই যে ক্লাস বাদ দিয়ে আপনারা কি শুনছেন? আপনাদের ক্লাস আমার জন্য বাদ চলে গেল। একটা মেয়ে বলল, ক্লাস বাদ গেছে কোন সমস্যা নেই, কিন্তু আপনার এই জীবনী না শুনলে মিস করে দিতাম। কি বলছেন? মেয়েটা তানহার বান্ধবী। মেয়ে হুম। আপনাদের কাছে অনুরোধ, এই বিষয়টা যেন কলেজে জানাজানি না হয়। আসিফ কেন? অনেক সমস্যা হয়ে যাবে। আসিফ কেমনে? তোরও বেশি বুঝতে হবে না। তারপর দ্বিতীয় ক্লাস শেষ হলো, তখন ক্লাস গেলাম। রাতে আবার ম্যামের ফোন আসলো। একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম তখন, তাই ম্যামের ফোন ধরতে পারলাম না। 3 বারের বেলা রিসিভ করে আসসালামু আলাইকুম কে বুঝতে পেরেও বললাম, ম্যাম মৌ। কেমন আছেন ম্যাম? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। এত রাতে ফোন দিলেন যে? ম্যাম আনিকা কি করছে? ঘুমাচ্ছে। ম্যাম ও আমার সাথে দেখা করতে পারবে? কেন ম্যাম? ম্যাম আসলেই জানতে পারবা, দেখা করতে পারবা কিনা বলো। যাবে। ম্যাম তাহলে পার্কে 9টার সময়। তখন তো কলেজে যাব। ম্যাম রাখো তোমার কলেজ। ওকে, আল্লাহ হাফেজ, ঘুম আসে। ম্যাম আল্লাহ হাফেজ। পরের দিন মামুনি উঠে পড়েছে। আনিকা হু, চলো তোমাকে ফ্রেশ করিয়ে নিয়ে আসি। আনিকা হু, আনিকাকে ফ্রেশ করিয়ে নিলাম। তারপর বাবা মেয়ে খাওয়া দাওয়া শেষ, 9টার সময় পার্কে গেলাম। দেখি ম্যাম একটা কালো শাড়ি পরে আছেন। দেখতে সুন্দর লাগছে, এমনিতেই অনেক সুন্দর, কালো শাড়ি পরায় আরো সুন্দর লাগছে। আমি আবার এগুলো কি ভাবছি। কাছে গেলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ম্যাম ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি জন্য ডেকেছেন? ম্যাম একটু চুপ থেকে বলল, ম্যাম আনিকাকে আমায় আম্মু বলার অধিকার দিবা? হ্যাঁ। ম্যাম এগুলো কি বলছেন? ম্যাম আমি তোমাদের বাবা মেয়ের পাগল হয়ে গেছি। ম্যাম এগুলো কি বলেন, আপনারা মাথা ঠিক আছে? ম্যাম হুম, তুমি যদি না মানে তাহলে উল্টাপাল্টা কিছু করে বসবো। আপনারা চিকিৎসার প্রয়োজন। আপনারা মাথা গেছে। ম্যাম আমি ঠিক আছি। দাঁড়ান, স্যারকে ফোন দিয়ে আপনাকে নিয়ে যেতে বলি। আপনি পাগল হয়ে গেছেন, আপনার মাথা পড়ে গেছে। ম্যাম তোমায় আব্বুকে ফোন দিতে হবে না, আমি দিচ্ছি। হ্যাঁ তো আমি গেলাম। ম্যাম এক পা এগিয়ে দেখ, তোর পা যদি ভেঙে না দিই। হ্যাঁ, আপনাকে পাবনা পাঠাতে হবে। আমি তোকে সত্যি ভালোবাসি, আই লাভ ইউ। আনিকা একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার ম্যামের দিকে। ম্যাম দেখুন, আপনি আমার থেকে অনেক সুন্দর, হ্যান্ডসাম, ধনী ছেলে পাবেন। অযথা কেন নিজের জীবনটাকে নষ্ট করতে চাইছেন? আমার থেকে তেমন কিছু পাবেন না। ম্যাম আমার ধনী হ্যান্ডসাম ছেলে লাগবে না, তুমি হলেই হবে। দেখুন ম্যাম, আবেগ দিয়ে জীবন চলে না। ম্যাম এগুলো মোটেও আবেগ না, আমি তোমাকে ভালোবাসি, এটা জানি।
আমার থেকে ভালোবাসা পাবেন না। আমি আমার মেয়েকে ছাড়া কাউকে বেশি ভালোবাসতে পারবো না, বেশি সময় দিতে পারবো না। ম্যাম যেটুকু ভালোবাসা দিবে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকবো। হ্যাঁ তো সন্তান নিতে পারবেন না? ম্যাম কোন সমস্যা নেই, আনিকা তো আছেই। হ্যাঁ তো কোন কথা বলে কোন কাজ হচ্ছে না? মনে মনে ম্যাম আনিকা তুমি আমাকে তোমার আম্মু বানবা, আমাকে আম্মু বলে ডাকবা। আনিকা আব্বু আম্মু দি। আমি মুচকি হাসলাম, ম্যামের দিকে তাকালাম, দেখি ম্যাম কেমন করে তাকিয়ে আছে। ম্যাম আম্মু কি এটা জানো না? তোমার আব্বু কথা তোমাকে আম্মু কি বলেনি? এবার তোমার আব্বার কাছে জানতে চাও আম্মু কি? ম্যামের দিকে তাকালাম, ম্যাম মুচকি হাসলো। আনিকা আব্বু আম্মু দি বলো না, এখন গিয়ে বলি। ম্যামের উপর খুব রাগ হচ্ছে। ম্যাম জানতে চাও? ম্যাম আনিকাকে উস্কানি দিতে আছে, কি যে বলি। আনিকা আব্বু বলো না। আম্মু হলো সেটা যে তোমাকে অনেক আদর করবে, ভালোবাসবে, তোমাকে গোসল করিয়ে দিবে, সকালে ঘুম উঠে চুমু খাবে, তুই অসুস্থ হলো তোমার দেখাশোনা করবে। আর কিছু বললাম, কোন রকম করে বোঝালাম। আনিকাটা হলে তুমি আমার আম্মু। হুম মামুনি। ম্যামের দিকে তাকালাম, ম্যাম তাকিয়ে আছে। ম্যাম আবার বললেন, ম্যাম তাহলে তোমার আব্বুকে? আনিকা এটাই আমার আব্বু। ম্যামের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি। ম্যাম আপনি এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে ভালো ছেলে দেখে বিয়ে করে নেন, অনেক সুখ থাকবেন। ম্যাম আমার সুখ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে চাই। ম্যাম আপনি বাসায় গিয়ে রেস্ট নিন, তাহলে আপনি ঠিক হয়ে যাবেন। ম্যাম আইলিম আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, তোমাকে যদি না পাই তাহলে সত্যি উল্টাপাল্টা কিছু করে ফেলবো বলে দিলাম। আপনি কি পাগল? ম্যাম হুম আমি পাগল, একটু চিৎকার দিয়ে। আশেপাশে থাকা লোকজন আমাদের দিকে দেখালো। ম্যাম আপনি এখানে কি শুরু করলেন? ম্যাম কিছু শুরু করি নাই, শুধু করব। আমি গেলাম, আমার ক্লাস আছে। ম্যাম আলিম আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, প্লিজ যেও না, রান্না করে দিলেন। আনিকা আব্বু আন্টি তান্না তর্থে দানো। কিছু না আম্মু, চলো আমরা বাসায় যাই। আনিকা হু, বাসায় চলে আসলাম। ঘন্টাখানেক পর ফোন বেজে উঠলো, ফোনের দিকে তাকিয়ে দেখি প্রিন্সিপাল স্যার ফোন দিয়েছে। মনে মনে বললাম, স্যার হঠাৎ ফোন দিলেন কেন? সত্যি কি ম্যাম নিজের ক্ষতি করে দিয়েছে? রিসিভ করে আসসালামু আলাইকুম স্যার। স্যার বাবা তুমি কোথায় আছো? বাসায় স্যার। কেন কিছু কি হয়েছে? স্যার মৌ তার হাত কেটে দিয়েছে, ব্যান্ডেজ করতে দিচ্ছে না। বলছে তুমি যতক্ষণ রাজি না হবা ততক্ষণ ব্যান্ডেজ করতে দিবে না। বাবা তোমার কাছে আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাচ্ছি, রাজি হয়ে যাও। কি বলছেন স্যার? স্যার হুম, রাজি হয়ে যাও। আমি আপনার বাসায় আসছি। স্যার ততক্ষণে দেরি হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাও। কি করব কিছু বুঝতে পারছি না, একটু ভেবে রাজি হয়ে গেলাম। আমার জন্য একটা প্রাণ নষ্ট হয়ে যাবে, আমি এটা কখনো চাই না। স্যার বাবা চুপ কেন, কিছু বলো। আমি রাজি। স্যার সত্যি? জি। স্যার তুমি আমার বাসায় এসে এখনই, আর আমি মৌকে বলছি যে তুমি রাজি হয়েছ। ওকে। স্যার ফোন কেটে দিল। আনিকার দিকে তাকালাম, আমি কি এটা ঠিক করলাম? আনিকাকে কি ভালোবাসবে? কখনো অবহেলা করবে না তো, নিজের মেয়ে নয় বলে? নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। যখন পরিবারকে ছাড়তে পেরেছি তখন মৌকে ছাড়তে সমস্যা হবে না ইনশাল্লাহ। যদি উল্টাপাল্টা কিছু দেখি। মামুনি চলো ম্যামের বাসায় যাব। লুঙ্গি গেঞ্জি চেঞ্জ করে শার্ট প্যান্ট পরে নিলাম, আনিকাকে নীল রঙের পোশাক পরালাম, বাইক বের করে ম্যামের বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিতে স্যার এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার না আব্বু বলো। জি, আপনার সাথে আগে কিছু কথা বলতাম। স্যার বলো। আপনি এই বিয়েতে রাজি কেন হলেন? জানেন তো আমার একটা বাচ্চা আছে। স্যার মেয়ের জেদের কাছে হারে গেলাম। আর ভয় দেখাচ্ছিল যদি আমি বা তুমি রাজি না হয় তাহলে সুইসাইড করবে। ম্যাম কেন যে এমন করছে? আমার মধ্যে কি এমন দেখলে যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে? স্যার কি ভাবছো? কিছু না। স্যার আচ্ছা চলো ভিতরে, কাজে অপেক্ষা করছে। জি। বিয়েটা হয়ে গেল, রাতে ম্যামদের বাসায় আছি। আনিকাকে নিয়ে অনেক টেনশন লাগছে। আনিকা যখন ঘুমিয়ে পড়লো তখন তানহা নিয়ে গেল। বাসার ঘরে গেলাম। ম্যাম আপনাকে কিছু বলার আছে। আমার কথা শুনে ম্যাম ঘুমটা সরিয়ে নিল। ম্যাম কি
কে ম্যাম হু, আমি এখন তোমার বউ, আর বানি না তুমি বলবে না হলে খবর আছে। ওকে, কিছু বলার ছিল। ম্যাম হুম, বলো। আনিকাকে কখনো অবহেলা করতে পারবে না। যেদিন করবা মনে করবা সেদিন তোমার শেষ দিন আমার জীবন থেকে। আমি যতদিন না চাইবো ততদিন পর্যন্ত আর কোনো সন্তান নিতে পারবে না। ম্যাম ওকে আমি রাজি, কিন্তু আমার কিছু বলার আছে। হুম। ম্যাম না কিছু না, বলো। ম্যাম না মানে আনিকা তো আমার কাছে আসতেই চায় না। ও হা 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 হা। ম্যাম হাসো কেন? বলে দিব, ওরে আদর দিবা তাহলে ঠিক তোমার কাছে যাবে। ম্যাম ওরে কত পটাবার চেষ্টা করছি কিন্তু পারিনি। তাই। ম্যাম হুম, তুমি বললেই এসে না হলে না। আসলে ছোট থেকে আমার কাছে থেকেছে, আমার সাথে খেলা করেছি, সব সময় আমার কাছে থেকেছে, কারোর সাথে তেমন মিশতে পাইনি তাই এমন। ম্যাম তোমার বন্ধুদের কাছে অত থেকে আমাকে অনেক মানে দেয়, যা বলিতে করে আর যা বারণ করিতে করে না। মোট কথা আমি না বললে কিছুই করে না। ম্যাম তার মানে তুমি অন্যের কোলে যেতে বারণ করো না তো? ম্যাম তাহলে আসে না কেন? বললাম না আমাকে মানে। ম্যাম ও চলেন নফল নামাজ আদায় করেনি। ম্যাম হুম। নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করলাম, এবার ঘুমিয়ে পড়েন। ম্যাম কেমন করে দেখালো? কি এভাবে কি দেখছো? ম্যাম কিছু না, আমি আমারটা আদায় করে নিচ্ছি। কি আদায় করবা? ভুরু কুচকে দেখালাম। ম্যাম মুচকি হাসলাম, হাসি দেখে বুঝলাম এই হাসি ঘূর্ণিঝড় আসার পূর্বাভাস। ম্যাম আমার টেনে বিছানায় ফেলে দিল। এই থামো থামো। ম্যাম আবার কি হলো? আমি তো মোহর এখনই দেয়নি। ম্যাম দেওয়া লাগবে না, মাফ করে দিলাম। আমাকে কি তোমার ফতুর মনে হয়? ম্যাম আমি কি তা বললাম? তোমার কথা শুনে তাই মনে হচ্ছে। ম্যাম ওকে পড়ে না হয় দিয়ে দিও, আর না দিলে সমস্যা নেই, আমি মোহর নিব না। ওকে, তারপর আবার কি? বাকিটা ইতিহাস। হা 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 হা। আজান দিতে ঘুম ভেঙে গেল। ম্যাম, ঘর বাল ম্যাম ডাকতে ডাকতে বোরিং হয়ে গেছি। এবার রুচি চেঞ্জ করি। হা 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 হা। মৌ আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এই উঠোন আমার বড় বেলা। মৌ যাও তো আম্মু। আম্মু, এই উঠো বলছি, ওঠো। মৌ যাও তো ঘুমাতে দাও। আরে আমি তোমার আম্মু না, আমি আলিম তোমার বর। মৌ ও সরি সরি, আমি তো ভুলে গেছিলাম আমার বিয়ে হয়েছে। প্রতিদিন আম্মু ঘুম ভাঙলে এতটাই ভাবলাম আম্মু। এখন বলো তোমাদের ওয়াশরুম কোন দিকে? মৌই তো আমার রুমের সাথে অ্যাটাচ। ও, ফ্রেশ হয়ে নামাজে যাব। হাই হাই। মৌ কি হলো? আমি তো কোন পোশাক নিয়ে আসি নাই। মৌ তুমি আমার পায়জামা আর জামা পরে নাও। মজা নেওয়া হচ্ছে। মৌ আরে না, তুমি তো পায়জামা পাঞ্জাবি পরেছিলা, তোমার গেঞ্জি প্যান্ট তো আছে। ও তাই তো। মৌ হুম। উঠতেই মৌ হাসতে লাগলো। এভাবে হাসো কেন? হেসেই যাচ্ছে। এভাবে হাসছো কেন বলবে তো? মৌ তোমার শরীরে পোশাক কোথায়? হাসতে হাসতে নিজের দিকে তাকালাম। হায় হায়, কি লজ্জা কি লজ্জা। তখন কম্বল পরেছিলাম তাই কিছু বুঝতে পারি নাই। দিলাম ওয়াশরুমের দিকে দৌড়। মৌ হাসতে লাগলো। কিছুক্ষণ পর এই আমার প্যান্ট শার্ট টয়লেটে নামা। ওয়াশরুম দরজা দিয়ে মাথা একটু বের করে। মৌ নিয়ে যাও। দিয়ে যাও না। মৌ নিয়ে যাও। নামাজ পড়তে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। মৌ তাই তো বলছি তাড়াতাড়ি এসে নিয়ে যাও। দিয়ে যাও না। মৌ নিয়ে যাও। দিয়ে যাও না প্লিজ। মৌ আসি। প্যান্ট শার্ট টয়লে নিয়ে আসলো। মৌ এই নাও। নামাজের টাইম বের হয়ে যাচ্ছে তাই, না হলে দেখাতাম রোমান্স থাকে বলে হোক। মৌ তাই। হুম। তাড়াতাড়ি পোশাক পরে অজু করে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হলাম। নামাজ পড়ে এসে দেখি মৌ নামাজ পড়ছে, তাই আমি বিছানায় বসে বসে দেখতে লাগলাম। মৌয়ের নামাজ পড়া শেষ করে বিছানায় এসে আমার পাশে বসলো। তুমি কি ঘুমাবা? ঘুমালে ঘুমিয়ে পড়ো। মৌ তুমি ঘুমাবা না? না, আনিকে যে কোনো সময় ঘুম থেকে উঠে যেতে পারে। মৌ ও হু, তুমি ঘুমালে ঘুমিয়ে পড়ো। মৌ না, ঘুমাবো না, তোমার সাথে গল্প করব। ভালো। মৌ তোমার আব্বু আম্মু মানে তোমার আব্বু আম্মুর কাছে যেতে ইচ্ছে করে না।
করে তো অনেক, কিন্তু তারা তো বলে দিয়েছে আমাকে আর কখনো দেখতে চায় না। কিন্তু তুমি জানো কিভাবে? মৌ, আমি তো এটা জানি আনিকা তোমার আপন মেয়ে নয়। আমার আপন। আমি না হয় জন্ম দেয়নি, কিন্তু আমি ওকে লালন পালন করেছে। আর এমন কথা ভুলেও জেনে না শুনি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। মৌ, ওকে বলবো না। হুম। তখনই কান্নার আওয়াজ শুনতে পেলাম। আনিকা কান্না করছে আমাকে না পেয়ে। আনিকার কান্না করার জন্য তানহার ঘুম ভেঙে গেল। তানহা, কান্না করো কেন? আনিকা, আব্বু তুই তুমি তো। আনিকা, হ্যাঁ হ্যাঁ। আমি তানহার রুমের সামনে দরজা ধাক্কা দিতে লাগলাম। তানহা উঠে এসে দরজা খুলে দিল। আমি ভিতরে গেলাম। এই তো মামুনি আমি। আনিকাকে কোলে নিলাম। কোলে নিয়ে বাইরে এলাম। আনিকা কান্না করে যাচ্ছে। আনিকা, তুই দিলে? কোথাও না। এভাবে কান্না করছো কেন? সবাই তো পচা বলবে। আনিকা, হো। তাহলে কান্না থামাও। আনিকা, হো। ছাদে এলাম। সূর্য উঠবে উঠবে করছে। লাল টকটকে আভা দেখা যাচ্ছে। হাঁটাহাঁটি করতে লাগলাম। মামুনি, তোমার আম্মুকে দেখবা? আনিকা, তুমি তো আমার আম্মু। না, আমি তোমার আব্বু। আর তোমার আম্মু হচ্ছে মৌ। আমি পেছনে থেকে বলল। আমি ঘুরলাম। আনিকা, তুমি? মৌ, হু মামুনি। এটা তোমার আব্বু আর আমি তোমার আম্মু, বুঝলা? আনিকা, না। মৌ আমার দিকে তাকালো। মামুনি, আমি তোমার আব্বু আর এই হচ্ছে তোমার আম্মু। আনিকা, হু। হাসলাম। তোমার আম্মু কথা সবসময় শুনবা। কোলে যাবে যখন ডাকবে তখন ওকে। আনিকা, হু। মৌ, তাহলে আমার কাছে এসো। আনিকা চলে গেল। মৌ, তোমার আব্বু পচা, তাই না? আনিকা, না, তুমি পচা। আমার আব্বু অনেক ভালো। মৌ একটু লজ্জার মধ্যে পড়ে গেল। হা 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 হা। মৌ, হাসো কেন? ম্যাম করলে হবে না। মৌ, হুম, সেটাই দেখছি। মামুনি, সকালে তুমি কি খাও? আনিকা, দাদাই দেও। রুটি, তার সাথে সবজি বা ডিম ভাজি, অথবা বিরিয়ানি। মৌ, ওকে, আম্মুকে বলে আসি। চলো মামুনি, তোমার নিনার কাছে গিয়ে বলে আসি। মৌ আনিকাকে নিয়ে নিচে গেল। আন্টি রান্নাঘরে গেছে তাই মৌ গেল। মৌ, আম্মু কি কি রান্না করছো? আন্টি, মৌ, কেন তুই এই বিয়েটা করলি? তোর সমস্যা হবে। মৌ, আম্মু, তুমি সকাল সকাল কি শুরু করলো? আমার কোন সমস্যা হবে না? কথাটা আমার কান এড়ালো। ভাবি ঘরের পাশে রান্নাঘর থাকায় আর আমিও তখন নিচে আসছিলাম। খুব খারাপ লাগলো, কিন্তু আন্টি তো ঠিক বলেছেন, নিজের মেয়েকে খারাপ চাই। মৌ, কি রান্না হবে আজ সেটা বলো। আন্টি, ভাত, মাংস, রুটি আর সবজি। মৌ, সাথে ডিম ভাজি করিও। আন্টি, মাংস তো আছে। ডিম ভাজি কার জন্য? মৌ, আনিকা মামুনির জন্য। আন্টি, আচ্ছা যা। খাবার সময় আনিকা মৌয়ের কাছে থেকে আমার কাছে এলো। মৌ ডিম ভাজি আর রুটি আমার সামনে এগিয়ে দিল। আনিকাকে খাইয়ে দিতে লাগলাম। আঙ্কেল, আন্টি, তানহা, মৌ আছে। আব্বু আম্মু, আপনাদের কিছু বলার ছিল? আঙ্কেল, বলো বাবা। আমার সম্পর্কে হয়তো শুনেছেন। আমার পরিবারকে ছেড়ে 3 বছর বাইরে আছি। তারা আমাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছিল। আমি তখন খারাপ ছিলাম। বাবা মায়ের কথা তেমন শুনতাম না। নিজের মন মতো চলতাম, কিন্তু এতটাই খারাপ ছিলাম না যে কারণে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তারা মনে করেছিল আনিকা আমার অবৈধ সন্তান। মৌ যখন জানে আনিকা আমার নিজের সন্তান না, নিশ্চয়ই আপনারা জানেন। আনিকা আমার নিজের জন্ম দেওয়ার সন্তান না হলেও আনিকা আমার জীবন। আমি আমার থেকে আনিকাকে ভালোবাসি। আমি মৌকে বিয়ে করতে চাইনি। আমি বলেছিলাম আপনি আমার থেকে তেমন কিছু পাবেন না। কিন্তু মৌ কেন যে আমাকে বিয়ে করার জন্য পাগলামি শুরু করেছিল জানি না। আমি বলেছি যে আনিকাকে যদি অবহেলা করে তাহলে তাকে ডিভোর্স দিতে আমার 2বার ভাবা লাগবে না। কিন্তু তাও মৌ রাজি। যদি আপনারা আমার মেয়েকে অবহেলা করেন যে এটা তো আমার মেয়ের বাচ্চা না, কার কোথায়, এর আদর করে কি হবে? যদিও ওকে কখনো বুঝতে দেয়নি কোনটা বাবার ভালোবাসা আর কোনটা মায়ের ভালোবাসা। আমার মেয়ে কারো আদর পাওয়ার জন্য লালাতো হয় নাই। যা আমার কাছে পেয়েছে তা অনেক। যদি আপনার অবহেলা করেন তাহলে ভুলে যাব যে আপনি আমার শ্বশুর শাশুড়ি বা শালিকা। আপনারা আপনাদের মেয়েকে মানাতে পারেননি, তো এখানে আমার মেয়ের বা আমি কষ্ট কেন পাবো?
আপনারা চাইলে উকিল ডাকতে পারেন, যদি মনে করেন যে আপনার মেয়ে আমার কাছে সুখী থাকতে পারবে না। কিন্তু এটা জোর দিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ মৌকে সবসময় খুশি রাখার চেষ্টা করে রাখতে পারবো। বাকিটা আপনাদের ইচ্ছে। আঙ্কেল, হঠাৎ এমন কথা বলছো কেন? আশা করি আম্মু বুঝেছে উনি ঠিকই বলেছিল। এটা ভাবেন না যে আমি আড়ি পাচ্ছিলাম, নামার সময় শুনেছি। আন্টি, আসলে বাবা আম্মু আপনাকে ছোট করছি না, কিন্তু আমি আমার মেয়েকে এগুলো বুঝতে দিতে চাই না যে অবহেলা কি। যদিও আমি যতক্ষণ না বলি ততক্ষণ কারো কাছে যায় না। আনিকা, আব্বু আনি পানি দিলাম। আনিকা একটু পানি খেয়ে গ্লাস থেকে মুখ টেনে নিল। আনিকা, আর খাবো না। ওকে, তুমি বসো, কিছু খেয়ে নি। আনিকা, হোক, খাওয়া দাওয়া শেষ করে করলাম। আব্বু আম্মু, আমি এখন বাসা চলে যাব। আন্টি, তুমি কি আমার উপর রেগে চলে যেতে চাচ্ছে? আম্মু, কি বলেন না, কাজ আছে। আম্মু, বিকেলে গেলে হয় না? না আম্মু, আমাকে এখনই যেতে হবে। আম্মু যখন থাকবা না তখন যাও। তুমি কি কলেজে যাবা না বাসা যাবে? মৌ, বাসায় যাব। ওকে। আঙ্কেল আন্টি তানহার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। এভাবে ধরে আছো কেন? মৌ, তো কিভাবে ধরবো? কাঁধে হাত রেখে ধরো, সামনে আনিকা আছে। মৌ, হুম। বাসা চলে এলাম। মৌ, বাসা তো অনেক সুন্দর। হুম। ভিতরে চলে তালা খুলে ভিতরে গেলাম। ভিতরটা দেখতে লাগলো। কি দেখছো? মৌই তো আমাদের বাসাটা। তোমাদের বাসার মতো আমার বাসা না। মৌটাও অনেক সুন্দর। আর এই যে এটা এখন তোমার না, আমাদের হুম। মৌ, আমাদের বেডরুম কোনটা? এই তো এটা। মৌ, ভিতরে গেলাম। ওয়াও, অনেক সুন্দর তো, পুরো রুমে আনিকার খেলনায় ভর্তি। হুম। মৌ, মনে হচ্ছে শপিং মল তুলে নিয়ে এসেছো। তা না। মৌ, হুম। রান্নাঘর কোনটা? এসো, এই তো এটা। মৌ, খুব ভালো। হুম। তুমি ঘুরে ঘুরে দেখো, আমি ল্যাপটপটা অন করি। মৌ, হুম। মামুনি আমার কাছে এসে। আনিকা, হো। মৌ আনিকা নিয়ে ঘুরতে লাগলো, আর আমি ল্যাপটপে কাজ করতে লাগলাম। 11টার সময়। মৌ, কি রান্না করব? রান্না পারো? মৌ, হুম, আম্মুর কাছে শিখেছি। ফ্রিজে মাংস সবজি রাখা আছে, আর চাল ডাল রান্না ভারী আছে। আচ্ছা, চলো তোমাকে রান্না করতে সাহায্য করি। মৌ, না, আমি পারবো। চলো। মৌ, হুম। মৌ রান্না করতে লাগলো, আমি আর আনিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। মৌকে দেখে অনেক সুন্দর লাগছে, আর হাসিও পাচ্ছে। ঘাম নাকের ডগায় চলে আসছে, কিছু চুল মুখের সামনে চলে আসছে, আর বারবার হাত দিয়ে কানের পিছনে রাখছে। ঘামে মৌয়ের শরীর ভিজে একাকার হয়ে গেছে। তাই ফ্যানটা ছেড়ে দিলাম। তখনই মৌ আমার দিকে রেগে তাকালো। এভাবে কি দেখছো? মৌ, ফ্যান আছে আগে বলবা না। রেগে? আহা, আমি ভাবলাম তুমি নিজ ইচ্ছায় ফ্যান চালাও না। হা 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 হা। মৌ, জানলে অনেক আগেই চালাতাম। সরি। মৌয়ের রান্না শেষ হলো। আমি গোসল করলাম না, আনিকাকে করিয়ে দিলাম। আমি গোসল আর কি করবো, একবার করেছি, তাই না নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে দেখি মৌ নামাজ পড়ছে। মৌয়ের নামাজ পড়া শেষ হলে খাওয়া দাওয়া শেষ করলাম। ঘুমানোর সময় আনিকা আমার বুকের উপর শুয়ে আছে, আর মৌ এক নজরে দেখে আছে। মৌ, এই যে নববাড়ি মেয়ে, এই বুকে আমারও অধিকার আছে কিন্তু। আনিকা, ও। মৌ, হুক, মামুনি। এটা যদি তোমার আব্বু হয়, এটা আমার স্বামী, বুঝলা? আনিকা, না। মৌ, তুমি আমার কাছে এসো, তুমি আমার বুকের উপর শুয়ে থাকবা। আনিকা, না, আব্বুর কাছেই ভালো। আমি মুচকি মুচকি হাসি। আনিকা ঘুমিয়ে পড়লো। মৌ আমার দিকে তাকিয়ে আছে। কি দেখছো এভাবে? মৌ, আমিও তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। তুমি কি বাচ্চা নাকি? তুমি কত বড় আমার থেকেও। মৌ, তাতে কি হয়েছে? তোমার বুকে মাথা রেখে ঘুমাবো ব্যাস। আনিকা তো ঘুমিয়ে আছে। মৌ, ও ঘুমিয়ে আছে, ওর বিছানায় রাখো। ওকে। মৌ, হুম। ঘুমিয়ে পড়লাম। রাতে সেম অবস্থা। পরের দিন সকালে আনিকা, মামুনি উঠে পুরো সকাল হয়ে গেছে তো। আনিকা, হো। উঠাতাম না, কিন্তু কলেজে যেতে হবে তাই। উঠে ফ্রেশ করলাম। মৌ রুমে এলো। মৌ, নাস্তা তৈরি। মৌয়ের অবস্থা দেখে হাসতে লাগলাম। আনিকাও হাসছে। মৌ, এভাবে বাবা মেয়ে হাসো কেন?
তখন ওর সামনে আয়না ধরলাম। মৌ একটু কালি লেগে গেছে আর কি, তাই বলে এভাবে হাসতে হবে? একটু না অনেক। তুমি মনে হয় পাতিলের সাথে লড়াই করছিলা। হা 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 হা। মৌ তো খেতে আসো, খাবার তৈরি হয়ে গেছে। আমি গেলাম গোসল করব। তুমি গোসল করে নাও, সবাই একসাথে খাবো। মৌ হুম। মৌ গোসল করতে গেল, সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। মৌ বোরখা পরলো। কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আজ টাকা বেশি করে নিয়ে গেলাম, জানি আমার কাছে ট্রিট চাইবে। কলেজে ঢুকতেই কেমন অবাক হয়ে তাকিয়ে, কারণ আমার সাথে একটা মেয়ে আছে। বাইক থেকে নামলাম। মামুনি তুমি আমার কাছে আসবা না, তোমার আমার কাছে থাকবা। মৌ মামুনি তুমি আমার কাছে এসো। আনিকা কার কাছে যাবে বুঝতেই পারছে না। একবার আমার দিকে তাকাচ্ছে তো আরেকবার মৌয়ের দিকে তাকাচ্ছে। আনিকা আব্বুর তাতে। মৌ না, আমার কাছে এসো। আনিকা না। মামুনি তুমি তোমার আম্মুর কাছে যাও, পরে চলে আসবা। আনিকা হোক। তুমি যাও, আমি বন্ধুদের কাছে যাই। মৌ ওকে, যাও। মৌ চলে গেল আর আমি বন্ধুদের কাছে আসতেই নাজমুল মেয়েটা কেড়ে। তোদের ভাবি। লাবণী ভাবি মানে? খুব তোদের ভাবি। আসিফ সত্যি করে বল না মেয়েটাকে। আনিকাও ওর সাথে গেল। বললাম তো তোদের ভাবি, তাহলে শোন। ওদের সবকিছু বললাম। আসিফ দেখলি আমাদের কথাই সত্যি হয়েছে, ম্যাম তোকে ভালোবাসতো। হুম। নাজমুল মামা আর দেরি কেন, চলো ক্যান্টিনে। কেন? লাবণী কুচি খোকা, ট্রিট দিবি ট্রিট। এটা আবার কি? নাজমুল যাবি না, অন্য কিছু করব। না ভাই থাক, চল। ক্যান্টিনে গেলাম, খাওয়া দাওয়া শেষ করে ক্লাসে গেলাম। মৌয়ের প্রথম ঘন্টা ক্লাসে এলো। আনিকা যা প্রতিদিন করে সেটাই করলো, মৌয়ের কোল থেকে নেমে আমার কাছে চলে এলো। আমাদের ক্লাসের একজন বলল, ম্যাম শুনলাম আপনার বিয়ে হয়ে গেছে। মৌ হুম। ছেলেও তো? স্যার কি করেন ম্যাম? মৌ লেখাপড়া করে। ছেলে আর? মৌ হুম। যদি আমার হাজবেন্ডকে এটা দেখতে চাও তাহলে দেখো। একটু দাঁড়াও তো। দাঁড়ালাম। সবাই ভূত দেখার মতো দেখে আছে। এর মধ্যে কানাকানি গুজগুজ শুরু হয়ে গেছে। মৌ সাইলেন্ট। তাও বলাবলি করছে। মৌ সাইলেন্ট, ধমক দিয়ে। সবাই চুপ। মৌ সবাই ক্লাসে মনোযোগ দাও। তারপর মৌ ক্লাস নিতে লাগলো। একে একে সব ক্লাস শেষ হলো। রাতে। মৌ মামুনি আসো, তোমাকে ঘুম পাড়িয়ে দিই। আনিকা না আব্বু দিবে? মৌ ওকে তোমার আব্বুরে বলো। আনিকা হোক। আনিকাকে আমি বুকের উপর নিয়ে শুয়ে পড়লাম। সাথে কোরআন তেলাওয়াত বাজিয়ে দিলাম ফোনে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো। জিনিসটা আমার বেশ ভালো লাগে। আনিকাকে বিছানায় শুয়ে দিয়ে ল্যাপটপে নিয়ে বসলাম। মৌ আমার পাশে বসে কাঁধে মাথা রেখে দেখতে লাগলো। মৌ আনিকাকে খুব ভালোবাসো তাই না? খুব, অনেক। মৌ কফি খাবা? এই সময়ে? মৌ সবে 10টা বাজে। দরকার নেই এখন রান্নাঘরে যাওয়ার। মৌ সমস্যা কি? কোন সমস্যা নেই, এখন একটু চুপটি করে বসে থাকো আর আমাকে কাজ করতে দাও। আর না হলে ঘুমিয়ে যাও। মৌ না বসে বসে দেখব। খুব কাজ করতে করতে 11.30 প্রায় বেজে গেছে। মৌ কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ল্যাপটপ অপু করলাম। ওরে জাগালাম না, কোলে তুলে নিয়ে বিছানায় রেখে দিলাম। রেখে যেই সোজা হয়ে দাঁড়াতে যাব তখন মৌ ধরে টেন দিল। মৌয়ের উপর পড়ে গেলাম। মৌ কই যাও? কোথায় যাবো আবার? ঘুমাবো? মৌ না তো। মৌ ইচ্ছে করছে। কি? মৌ কি? মৌ তো কিছু না। অভিমান করে মুখ ঘুরিয়ে নিল। মুচকি হাসলাম। মৌ মুখ ঘুরিয়ে। বাকিটা ইতিহাস। গোসল করে এসে ঘুমিয়ে গেলাম। হা 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 হা। 5 বছর পর এখন একটা নিজস্ব বিজনেস আছে। আনিকা ক্লাস 2-এ আর একটা ছেলে হয়েছে 5 বছরের, নাম মোহাম্মদ মুসা। আমার ছোট কোম্পানিতে লোক নেওয়া হবে, তাই আর কয়েকজনের ইন্টারভিউ নিব। এই শুনছো? মৌ হুম। রান্নাঘর থেকে। আনিকা আব্বু টাকা দাও তো, আমার টাকা শেষ হয়ে গেছে। কত টাকা মামুনি? আনিকা বেশি না, 10,000 দিলেই হবে। হেসে। আহমদ মুসা না আব্বু 1 টাকা দিবে না,
আব্বু শুধু শুধু টাকা পয়সার খরচ করে। আনিকা তোরে বকবক করতে বলেছি। আহমদ মুসা আব্বু দিবা না। ও তোমরা চুপ করে এভাবে ঝগড়া করো কেন? বলে তোমার কত টাকা লাগবে? আনিকা বেশি না 100-200 দিলেই হবে। আচ্ছা এই নাও। আনিকা আহমদকে ভেঙচি কেটে চলে গেল। আহমদও ভেঙচি কাটলো। আমি হাসলাম। আহমদ আব্বু আমাকে খাইয়ে দাও। এসো। যেই আহমদের মুখের সামনে হাতটা নিয়ে দিলাম কোথা থেকে আনিকা এসে ওর মুখে খাবার নিয়ে নিল। আহমেদ আব্বু তো এত হিংসুটে কেন? আনিকা আমি খাবো, তাতে তোর সমস্যা কোথায়? আর ঝগড়া না, তোমরা দুজন বসো, দুজনকেই খাইয়ে দিচ্ছি। মৌকে দেখি মিট মিট করে হাসে। হাসো কেন? মৌ তোমাদের কান্না দেখে। আমারই কিন্তু খাইয়ে দেওয়া লাগবে। এসো, তুমি কেন বাকি থাকবা? মৌ খাওয়া দাওয়া শেষ করে অফিস যাওয়ার জন্য রেডি হলাম। আনিকা তুমি তো রেডি গেছো? আনিকা আব্বু আমি রেডি। ম্যাম তুমি থাকো, আমরা গেলাম। যাও, মৌকে আর জব করতে দেয় না, বাসায় থাকে। আমি আনিকা আহমদ বের হয়ে গেলাম। আনিকাকে ওর স্কুলের সামনে নামিয়ে দিয়ে অফিস চলে এলাম। 10টার সময় ইন্টারভিউ শুরু, আর সময় হয়ে গেছে। ম্যানেজার আসলো। স্যার আসসালামু আলাইকুম, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। ইস। ম্যানেজার যাদের ইন্টারভিউ নেওয়ার কথা আছে তারা সবাই চলে আসে। তাদের একে একে পাঠাও। আর কয়জন আছে? ম্যানেজার জি স্যার, 5 জন স্যার। ওকে। ম্যানেজার চলে গেল। আহমেদ আমার পাশে বসে আছে, বসে বসে কার্টুন দেখছে আর হাসে। আনিকার মতোই আমাকে ছাড়া কিছু বুঝে না। একে একে 4 জনের ইন্টারভিউ নিলাম, আর বেশ ভালোই। মেয়ে আসতে পারি স্যার? কণ্ঠটা বেশ পরিচিত লাগলো, মনে হচ্ছে অনেকদিন আগে শুনেছি কোথাও। মাথা তুলে দেখলাম, কিন্তু মেয়েটা মুখোশ পরে আছে। দেখলাম মেয়েটির চোখে পানি ছলছল করছে। কান্না করেন কেন? কোন কথা বলছেন? এবার কেঁদে দিল। আরে আর তো কান্না করছেন কেন? কান্না থামান। মেয়ে ভাইয়া বলে একটু জোরে কেঁদে দিল। বুকের ভেতর কেঁপে উঠল। আহমদ এদিকে তাকালো। উঠে দাঁড়ালাম। হঠাৎ মেয়েটি নিচে জ্ঞান হারিয়ে পড়ে গেল। এই কোন ঝামেলায় পড়লাম রে? ম্যানেজার ম্যানেজার বলে ডাকতে লাগলাম। ম্যানেজার আসলো। ম্যানেজার কি হয়েছে স্যার? হঠাৎ মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললো। তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে এসো। ম্যানেজার জি স্যার। ম্যানেজার চলে গেল। পাশেই ক্লিনিক আছে, ওখানে গেল। মেয়েটাকে কোলে তুলে নিয়ে আমার কেবিন সোফা আছে সেখানে শুয়ে দিলাম। আহমদের দিকে তাকালাম, দেখি ও অনেক ভয় পেয়ে গেছে। কি হলো বাবা? কিছু হয়নি। আহমদকে কোলে নিলাম। ডাক্তার এলো। দেখতে লাগলো, দেখে বলল, ডাক্তার কিছু না খাওয়ার জন্য এমন হয়েছে, মনে হচ্ছে 2 দিন থেকে কিছু খাইনি। শরীর দুর্বল, তাই এমন হয়েছে। আর কিছুক্ষণ মধ্যে জ্ঞান ফিরবে। ভয়ের কোন দরকার নেই। ডাক্তার চলে গেল। একটা জিনিস ভাবাচ্ছে, আমাকে ভাইয়া বলে ডাকলো কেন? এটা কি তিশা? মুখোশ খুলে কি দেখবো? না থাক, যদি অন্য কেউ হয়। অপেক্ষা করতে লাগলাম কখন মেয়েটার জ্ঞান ফিরবে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরল। মেয়েটা উঠে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এ আপনি এভাবে জড়িয়ে ধরলেন যে? মেয়ে ভাইয়া আমি তিশা। কাঁদতে কাঁদতে বুকের ভেতর আবার মোচড় দিয়ে উঠল। আমি শক্ত করে জড়িয়ে ধরলাম। কেমন আছে সে? আমিও কেঁদে দিলাম। তিশা ভালো না ভাইয়া। কাঁদতে কাঁদতে। কি হয়েছে? কেঁদে কেঁদে। তিশা আব্বু আম্মু আর বেঁচে নেই। কেঁদে কেঁদে। কি বলছিস? কেঁদে কেঁদে। তিশা অ্যাক্সিডেন্ট করেছিল 1 মাস আগে, আর তখনই বলে আরো জোরে কেঁদে দিল। কেঁদে কেঁদে। কান্না থামছে না। তিশা তোর কাছে ক্ষমা চাইতে পারলো না রে। তোকে অনেক খুঁজেছি সবাই, কিন্তু কোথাও পাইনি। কেঁদে কেঁদে। কি বলছিস? কেঁদে কেঁদে। তিশা রে, কেঁদে কেঁদে। পরে অনেকের কাছে জানতে পেরেছিল যে সত্যি সত্যি ওখানে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিল। আর তুই সে বাচ্চাটাকে নিয়ে গিয়েছিলি। আর আব্বু তোকে ভুল বুঝে দাঁড়িয়ে দিয়েছিল। আব্বু আম্মু বা তোর উপর কোন রাগ নেই, আর কান্না থামা। সেদিন যদি বাসা থেকে না বের করে দিত, তাহলে হয়তো ভালো মানুষের মতো মানুষ হতে পারতাম না, ওভাবে হয়ে থাকতাম। কিন্তু আমি এমন হতভাগা শেষবারের মতো আব্বু আম্মুকে দেখতে পেলাম না, নিজের পিতা মাতার দাফন করতে পারলাম না। তার হয়তো অনেক কষ্ট পেয়েছে রে, তাদের কখনো খুশি করতে পারি নাই, সবসময় কষ্ট দিয়েছি। কেঁদে কেঁদে। তিশা ভাইয়া কান্না থামা।
বুঝতে পারলাম আর একজনকেও কান্না করছে। ঘুরে দেখি আমোদ। উঠে গিয়ে কোলে নিলাম। কান্না করছো কেন? কেঁদেই যাচ্ছে। কান্না থামা বলছি। আমোদ হুম। ব্যাগ থেকে টিফিন বক্স বের করে তিশার কাছে গেলাম। এই নে খা, তারপর কথা হবে। জনি কিছু খাসনি? তিশা হুম। খাচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। কান্না করছিস কেন? তিশা এমনি। বল কান্না করছিস কেন? তিশা 3 দিন থেকে কিছু খায়নি, শুধু পানি খেয়ে থেকেছি। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তিশা খাওয়া দাওয়া শেষ করলো। চল আমার বাসায়। তিশা হুম। তিশা এটা আমার ছেলে আহমদ মুসা। তিশাও তোর মতো হয়েছে? হুম। ম্যানেজারকে বলে বাসায় চলে আসলাম আর এটা বলে এলাম যে ওদের যেন আগামীকাল আসে। কলিং বেলে 2-3 বার চাপ দিতে মৌ দরজা খুলে দিল। মৌ আমাকে দেখে অবাক হলো, আর পাশে একটা মেয়েকে দেখে আরো অবাক হয়েছে। মৌ কি এটা? ভিতরে চলো বলছি। মৌ হুম। তিশা বসো এখানে। তিশা হুম। এবার তোর মুখোশটা খোল, তোরে অনেকদিন ভালো করে দেখি নাই। তিশা ওর স্কার্ফ ফসালো। অনেক শুকিয়ে গেছে, আগের থেকে অনেক সুন্দরও হয়েছে। মৌ এটা আমার বোন তিশা। আর তিশা ওটা তোর ভাবি মৌ। মৌ এটা তিশা। হুম। তিশা ভাই ও মেয়েটা নেই? হয়েছে তো, স্কুলে গেছে। তিশাও। হুম। এবার বল তুই এখানে কিভাবে এলি? তিশা হুম। আব্বু আম্মু মারা যাওয়ার কিছুদিন পর রায়ান আঙ্কেল পুরো বিজনেস বাড়ির ঘর নিজে নিয়ে নিয়েছে। মৌ কি আব্বু আম্মু মারা গেছেন কিভাবে, কি হয়েছে? পরে বলছি। তিশা তুই বল। তারপর আমাকে বলছে যদি ওর মা তার ছেলেকে বিয়ে করি তাহলে থাকতে দিবে, না হলে বাসা থেকে বের হয়ে যেতে হবে। আমি রাজি হয়নি, বাসা থেকে বের হয়ে আসি, তারপর এক বান্ধবীর বাসায় থাকি। অনেক জায়গায় চাকরির জন্য গেছি, তত জায়গায় রায়ান আঙ্কেল বাধা হয়ে গেছে। আর ওর মাতার ছেলেকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিল। আমি ওখানে থাকতে পারছিলাম না, আর আমার বান্ধবীদের বোঝা হয়ে থাকতে পারছিলাম না। বান্ধবীর কাছে থেকে কিছু টাকা নিয়ে রাজশাহী ছেড়ে ঢাকায় আসতে বাধ্য হয়। কিন্তু ঢাকায় এসে পরিবারিক ঝামেলায় মোবাইলের টাকা চোরাচুরি করে নেয়। 3 দিন থেকে চাকরি বা কাজ খুঁজছি, বার হয় না, কেউ টাকা চাইতে কেউ কুপ্রস্তাব দেয়। এটা যদি চাকরি না পেতাম তাহলে আমি সুইসাইডের পথ বেছে নিতাম। বলে কাঁদতে লাগলো। আমার চোখে দিয়ে পানি পড়তে লাগলো। মৌও কাঁদছে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। তারপর বললাম ওই রায়ান আঙ্কেলকে তো ছাড়বো না। ও যেমন লোক, নিশ্চিত আব্বু আম্মুর অ্যাক্সিডেন্টের পেছনে ওর হাত ছিল। তিশা দরকার নেই ভাইয়া। ওকে ওর মতো থাকতে দাও, কেন আর সুখের সংসারকে নষ্ট করতে চাইছো? ওরে তো আমি ছাড়ছি না। ওরে যদি পথে না বসিয়েছি তাহলে আমার নাম আলিম না। রেগে। বেশ কিছুদিন পর নাজমুলের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। নাজমুল আবার রাজশাহী বিভাগে, মানে আমাদের জেলায় পুলিশে চাকরি করে, মানে থানার ওসি। নাজমুল বলল দোস্ত তোর কাজ হয়ে গেছে, যার কথা বলছিলি সে এখন পথের ভিখারি। আর তোর সন্দেহ হতেই তোর বাবার মায়ের অ্যাক্সিডেন্টের পিছনে ওদের হাত ছিল। তাই ওদের বাপ ছেলেকে লকআপে ভরে রেখেছি। ম্যাম কোথায় রে? আমার পাশে বসে আছে। মৌ আমি কিন্তু এখন আর ম্যাম নেই। নাজমুল তোমার বোন না, মানে তোমার পিচ্ছির মামাতো বোন কোথায়? বেচারা একটু লজ্জা পেল। বিয়ের দিন তাও নাজমুলকে ওর বউ ভাইয়া বলছিল। হা 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 হা। তিশা এখন মাস্টার্স কোর্স করছে। স্যাড এন্ডিং বাট হ্যাপি এন্ডিং। সমাপ্ত।